আমাকে চিনতে পারিসনি? তোরা বুনো ওল হলে আমি বাগাতে তুল। মামু মামু দেখো স্পাইডারম্যান। আরে ওটা স্পাইডার উমেন না, স্পাইডারম্যান। ইস আমি তো বোকা ভাবছো, ওটা তো স্পাইডারম্যানের বউ, তাহলে ওটা স্পাইডার ওমেনই তো হবে। আচ্ছা আচ্ছা মানছি, ওটা স্পাইডার উমেন। এখন টিভি বন্ধ করে আমার সাথে আসো, তোমাকে সরে সরা ক খ শেখাবো। মামু আমি স্পাইডারম্যান হব, আমাকে স্পাইডারম্যান বানিয়ে দাও। এখন ওসব হবে না, আসো বলছি, পড়তে বসো। না মামু, আগে স্পাইডারম্যান বানিয়ে দাও, না হলে আমি যাব না। ইয়ামিন, টিভিতে যে স্পাইডারম্যান, ওর বাবা একটা স্পাইডার উমেনকে বিয়ে করেছিল, তাই তো সেই স্পাইডারম্যান হতে পেরেছে। কিন্তু তোমার বাবা তো কোনো স্পাইডার উমেনকে বিয়ে করেনি। হাই রে, কেন যে বাবা এত বড় ভুলটা করলো, হাই রে। যাক, ভালো একটা যুক্তি দিতে পেরেছি। ইয়ামিন, এবার বোঝো ঠেলা। আচ্ছা মামু, বাবাকে এখন একটা স্পাইডার ওমেনের সাথে বিয়ে দিলে কেমন হয়? তখন আমিও নিশ্চয়ই স্পাইডারম্যান হতে পারবো। কিন্তু ইয়ামিন, তোমার বাবা তো এখন কোনো মহিলা মাকড়সাকে বিয়ে করবে না। মাকড়সা দেখলেই তো তোমার বাবা সেটাকে লাথি মেরে মেরে ফেলবে। হাই রে, আমার বাবা একটুও ভালো হলো না, কেমন যে মাকড়সা দেখলেই মেরে ফেলে, না মেরে বিয়ে করে ফেললেই তো পারে। মাকড়সাকে এত ভয় কিসের? মামু, স্পাইডার! মাত্র না বললে মাকড়সাকে ভয় কিসের? স্পাইডারম্যান হতে চাও, আবার স্পাইডার দেখলে ভয়ও পাও। কি যে পাগল ছেলে তুমি। আমার গান নাই রে, আমার গান নাই রে। হেই রে, আমার গান নাই রে, আমার গান নাই রে। এ কি ইয়ামিন, তোমাকে না তোমার মামার সরয় সরয় ক খ পড়ানোর কথা? মা, আমি এখন পড়বো না, আমি খুব চিন্তায় আছি। ওরে বাবা, তা আমাদের ইয়ামিন এত কি নিয়ে চিন্তা করছে? আচ্ছা বাবা কেন যে একটা স্পাইডার ওমেনকে বিয়ে না করে তোমাকে বিয়ে করতে গেল? ইয়ামিন, এসব কি বলছো? ঠিকই বলছি, আজ একটা স্পাইডার ওমেন আমার মা হলে আমি স্পাইডারম্যান হয়ে ঘুরে বেড়াতাম। এই ইয়ামিন, আর একটা কথাও শুনতে চাই না, যাও পড়তে বসো। ইয়ামিন, আমি যা যা বলবো তুমি আমার সাথে তাই তাই বলবে, ঠিক আছে? ঠিক আছে মামু। পড়ো ক। পড়ো ক? আরে পড়ো ক না, শুধু ক বলো। আরে পড়ো ক না, শুধু ক বলো। ধুর, এমন না, বলো ক। ধুর, এমন না, বলো ক। পারবো না আমি তোমাকে পড়াতে, আমি গেলাম। পারবো না আমি তোমাকে পড়াতে, আমি গেলাম। কি হলো, মামু চলে গেল কেন? ভালোই তো পড়াশোনা করছিলাম। এই আমিন, কি শুনছি এসব? তুমি নাকি স্পাইডারম্যান হওয়ার জন্য কান্নাকাটি করছো? কান্নাকাটি কি করছে? আমি তো এমনি বলছি যে বাবা যদি একটা স্পাইডার ওমেনকে বিয়ে করতো তাহলে আজ আমি স্পাইডারম্যান হতাম। ও তাই? আচ্ছা, তাহলে একটা কাজ করি, একটা মাকড়সা ধরে সেটার সাথে তোমাকে বিয়ে দিয়ে দেই, তাহলে তোমার ছেলে মেয়েও স্পাইডারম্যান আর স্পাইডার ওমেন হবে। সাম্বার বাচ্চা, আমি মাকড়সা ভয় পাই। জানোই আমি, মা নাকি তোমার জন্য খুব সুন্দরী একটা স্পাইডার ওমেন দেখেছে, আর মা ঠিক করেছে তার সাথেই তোমাকে বিয়ে দিবে। সাম্বার বাচ্চা, চুপ করবি? আরে পুরো পাকাপাকি কথা চলছে, জানো না তুমি? হোক না একটা বিয়ে, কতদিন যে বিয়ের দাওয়াত খাই না, বরযাত্রীতে যাই না। আচ্ছা ইয়ামিন, মাকড়সা বিয়েতে আমাকে কি খাওয়াবে? তোকে মাকড়সার সাথে বিয়ে দিলে তুই যা রান্না করবি তাই খাওয়ানো হবে। বেশি কথা বললে এক্ষুনি তোকে মাকড়সার ছেলের বউ বানিয়ে দিব। ইয়ামিনের বাচ্চা! কিরে, ইয়ামিনের মাথায় এই স্পাইডারম্যানের ভূত তুই ঢুকিয়েছিস, তাই না? না মানে আমি ঢুকাতে যাবো কেন? তোমার ছেলের যা মাথা, যা দেখে তাই তো অটোমেটিক ঢুকে যায়। সেই সকাল থেকে স্পাইডারম্যান নিয়ে কথা বলতে বলতে আমার কান ঝালাপালা করে ফেললো। এখন আমি কি করব বলো? তোমার ছেলে স্পাইডার মানে মাকড়সাকে দেখে ভয় পায়, আবার স্পাইডারম্যানও হতে চায়। কি সব আজব ব্যাপার সব। দাঁত কেলিয়ে হাসবি না তো। এসব কথা কে ওর মাথায় ঢুকায় সেটা আমার ভালো করে জানা আছে। এখন কি করে ইয়ামিনের মাথা থেকে এই ভূতটা নামানো যায় সেটা ভেবে বের কর। মামু, তুমি এত সকাল সকাল? ইয়ামিন দেখো, আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। কি এনেছো মামু? তোমার জন্য স্পাইডারম্যানের একটা পোশাক এনেছি, নাও তাড়াতাড়ি পরে ফেলো দেখি। না, আমি পরবো না। এটা পরিয়ে তুমি আমাকে মাকড়সার সাথে বিয়ে দিয়ে দিবে, তাই না? আরে না না না, কি সব বলো না। আমি তোমাকে মাকড়সার সাথে কেন বিয়ে দিতে যাব বলো? আমি তো তোমার জন্য এমনি নিয়ে এলাম, নাও তাড়াতাড়ি পরে ফেলো তো। বগুড়ার দই হালায় বাড়তি গায়, মোস্তাকিমের চাপা বাড়তি গায়।
বগুড়ার দই হলো এবার দিগাই মোস্তাকিমের চাপা বার দিগাই। বাহ ইয়ামিন, তোমাকে তো পুরোই স্পাইডারম্যান লাগছে। যাক তাহলে মাকে বলে এখনই একটা মেয়ে মাকড়সার সাথে তোমাকে বিয়ে দিয়ে দেই। মামু সাম্মাকে থামাও, না হলে কিন্তু এক্ষুনি ওকে জাল দিয়ে আটকে ফেলবো। তোমার হাত থেকে জাল বের হবে না ইয়ামিন। একটা স্পাইডার ওম্যানকে বিয়ে করো, দেখবে তার হাত থেকে কেমন জাল বের হয়। সাম্বার বাচ্চা, ছাড়বো না আমি তোকে। আমাকে তো পুরো স্পাইডারম্যানের মতন লাগছে, কিন্তু আমার হাত থেকে কোনো জাল বের হচ্ছে না কেন? এখন উপায়, আইডিয়া। কোমরে ব্যথা বলে যেখানেই যাই একটা চেয়ার নিয়ে যেতে হয়। কি যে অদ্ভুত জ্বালায় পড়লাম। এবার দেখবে স্পাইডার ইয়ামিনের আসল কামাল। হা 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 হা। যাক, এবার একটু বসে নি, কোমরটা বড্ড ব্যথা করছে। ইয়াহু! ওরে বাবা গো, মরে গেলাম গো। কোমরটা মনে হচ্ছে ভেঙে 3 টুকরো হয়ে গেল গো। কোন হতভাগে কাজটা করলো রে? দুষ্ট বাচ্চাগুলোর ভারী বার বেড়েছে, আমার কোমরের কলকবজা একেবারে নাড়িয়ে দিল। এবার দেখাচ্ছি ইয়ামিনের নতুন খেলা। হা হা হা। মাও ভালো করে ঘুমাও, আর এই সুযোগে আমি দেখাই স্পাইডার ইয়ামিনের খেল। হা 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 হা। ইয়াহু! ওরে বাবা রে, গেল গেল, মান সম্মান একেবারে ধুলোয় মিশে গেল রে। কোন বান্দর এই কাজটা করলো? ছাড়বো না, একদম ছাড়বো না বলে দিলাম। নেংটো করে গাছে ঝুলিয়ে রাখবো, এই বলে দিলাম। হ্যাঁ, আজকে আসুক বেয়াদবটা, মেরে ওর জাল ছাড়িয়ে নিব। খুব স্পাইডারম্যান হওয়ার শখ জেগেছে তাই না? এই শ্রাবণী, ওকে এই পোশাকটা কে কিনে দিয়েছে রে? আরে আপু, আমি তো দেইনি, আর তুমিও তো ওকে দাওনি। তার মানে ওর মামা দিয়েছে। ওকে আজ আচ্ছা করে দিব। ইয়ামিনের হাতে হাবিজাবি দিতে যাই কেন? না, স্পাইডারম্যান তো এমন করে কারোর ক্ষতি করে না, ও তো সবার উপকার করে। কিন্তু আমি তো সবার কষ্ট দিলাম। এই এসেছেন বাবু। কি হয়েছে সাম্বা? মায়ের হাতে লাঠি কেন? কাকে মারবে? তো কি বুঝি? আমাকে না, একটা 4 হাত পাওয়ালা মাকড়সা বেশ উৎপাত শুরু করেছে, ওটাকে এখন মারা হবে। আর ওর যে জাল আছে, সেই জাল দিয়ে ওকে ফ্যানে লটকায় রাখবো। খুব ভালো হবে। আমি মাকড়সা খুব ভয় পাই। মা, তুমি সব মাকড়সা মেরে ফেলো। মাকড়সা ভয় পাও? আবার মাকড়সা সেজে খুব উৎপাত শুরু করেছো তাই না? আজকে তোমার প্যান্টের মধ্যে মাকড়সা ছেড়ে দিও, বুঝেছো? আমি আর স্পাইডারম্যান হতে চাই না, আমাকে ছেড়ে দাও, আমি ভালো হয়ে গেছি। ইয়ামিন, আর কোনোদিন এভাবে যদি উৎপাত করতে দেখেছি, তোমাকে কিন্তু অ্যারোসল মেরে মাকড়সার মতন মেরে ফেলবো। ইয়ামিন বাবু সোনা, এদিকে এসো। দেখো ইয়ামিন, তোমার জন্য একটা পাত্রী ঠিক করেছি। কেমন লাগছে? পছন্দ হয়েছে? সাম্বার বাচ্চা, ছাড়বো না তোকে। বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের গল্প? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও। তোমরা তো কেউ কমেন্ট করো না, তাই আমাদের ভিডিওগুলো ভাইরাল হয় না। সামনে ইয়ামিনের কি গল্প দেখতে চাও সেটা কমেন্ট করে জানাও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না কিন্তু।